ছেলেটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতে এরভাবে গিতে দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে? ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে আর জিভ কিরকম করছে। আমি বলি সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা, 4-5 জনই ছিল ওরা। তারপরে ওরা কি মেরে পালিয়েছে নাকি? মেরে পালিয়ে ও বাড়ির ভিতরে চলে গেছে আর আমরা তো তখন সোনার নিয়ে তখন আনটান করছি। ও তখন বাড়ির ভিতরে চলে গেছে, আমরা তখন ওর সোনার ভাইয়ের নাম ভোদা। আমি বলি ভোদা তুই ভ্যান নিয়ে আয়, ভোদা ভ্যান নিয়ে আয়। তখন তাড়াতাড়ি করে ভ্যান নিয়ে আসতো, আমরা নিয়ে চলে গেছি আর আমরা ওদিকে আর দেখিনি, ওরা বাড়ির ভিতরে চলে গেছে। ভাত খেতে খেতে আমরা শুয়ে পড়তে যাচ্ছি, আমার বড় ছেলে আর আমি, আর আমার ছোট ছেলে এখানটা থাকে। ওকে বলতো মামা পিন্টু আর পিন্টুর বউ তেড়েছে মারতি। কেন? ওই গান বন্ধ করেছে বলে, আর তার আগের দিন গান চলেছে বলে এরা বলেছে যে তোর মামার শরীর খারাপ, গান একটু অত রাত অব্দি চালাবি না, বন্ধ করে দিবি। তা সেইটা শোনেনি, এ ছুটে গিয়ে বলতেছে এই সোনা ভোঁদা তুই গান বন্ধ করলি কেন, এরকম বলতেছে। তখন আমার ছেলে আমার কাছে গেছে, ছোট ছেলে আমার কাছে গেছে, গিয়ে বলতো ও মা পিন্টু আর পিন্টুর বউ এসে গাল দিচ্ছে, তা তুমি কি দেখো। তা আমি এসে খালি বলেছি ও পিন্টু ও বড় বউ বাড়ি চলে যা, কালকে সকালে যা হওয়ার হবে। তা এখন বাড়ি যা, রাত হয়েছে, লোক ঘুমোচ্ছে, ঘুমুতি দে, বাড়ি চলে যা, লোকে খারাপ বলবে, এত রাত অব্দি গান চালায়, লোক শোবে না। এই কথা বলেছি, বললি আমার ছুটে এসে খালি ধাক্কা মারতেছে, খালি ধাক্কা মারতেছে। আর এই আমার বৌদি বৌদি আছে এখানে, ও বলেছে যে তুই ধাক্কা মারতেছিস কেন, তুই ধাক্কা মারতেছিস কেন। আমি বলতেছি ওদের কাছে খালি বলতে দেখতে যে আমার ধাক্কা মারতেছে, দেখতে যে আমার ধাক্কা মারতেছে, এরকম বলতেছি খালি, তবু ধাক্কাই মারতেছে। তা মারতে এবার ধাক্কা দুঃখি করতে করতে এইবার স্বাভাবিক আমারও রাগ হবে। আমি তখন চুপ করে বলেছি দেখ বড় বউ এইবার আমি তোর পিটবো কিন্তু, এরকম বলতেছি। ও তার আগেই ঝেড়ে দিয়েছে। কি দিয়ে ঝেড়েছে? ওই হাত দিয়ে মারামারি করেছে। এবার করতে এবার আমার বড় ছেলে ঘরে রয়েছে, ও তখন শুনেছে, ওখানটায় এসে দেখে ওর মা মেরেছে। নাম বলো ভালো করে। পিন্টু মেরেছে। টাইটেল কি? আপনারা মানে বক্সটা বাজাতে বারণ করেছিলেন কি কারণে? আমরা বাজাতে বারণ করেছিলাম কারণ ওনার তো স্ট্রোকের পেশেন্ট বা আমাদের বাড়িতে হার্টের পেশেন্টও আছে, এই জন্য আমরা বারণ করেছিলাম যে রাত পর্যন্ত তোরা চালাবি না, এটা বারণ করেছিলাম। তোরা এসে জোর করেছে, আমাকে ডেকে নিয়ে এসেছিল, আমি এসে ওদেরকে বললাম তোরা ঝগড়া করিস না, যা হবার কালকে হবে, এসে বাড়ি যা বলে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা সরে চলে এসেছি। আচ্ছা, মানে গতকাল কি বাজিয়েছিল? আজকেরই, গতকালও বক্স বাজিয়েছিল, কালকেও 10টা পর্যন্ত বাজিয়েছিল। হ্যাঁ, প্রথম দিন একটু রাত করেছিল বলে বারণ করেছিলাম, তারপরে কালকে দেখলাম ওরা থামিয়ে দিয়েছে আর আমরা কিছু বলিনি, আজকেও সেই টাইমেও থামিয়ে দিয়েছে। আচ্ছা, থামিয়ে দিয়ে ওরা নিয়ে বাড়ি চলে এসেছে, এর মধ্যে আবার ফের ওরা এসেছে নাকি বলে চালাতে হবে। ওরা কি করতে চাইছিল? এই যে বক্স বাজিয়ে নাচ গান করবে, নাচ গান করবে, সেটা আমার আমাদের ভাগনা হয়, মারা গিয়েছিল আমাদের ভাগনা হয়। ভাগনা বলছে যে তোমরা মাইমা গিয়ে বলো যে মামার আসলে শরীর খারাপ, সেই জন্য আমরা বক্স বাজাতে বারণ করেছি। তা আমি এসে সেটাই বলেছি যে তোরা চালাস না, ও ভাগনা সম্পর্কে হয়। ওকেও বললাম দেখ তোর মামার শরীর খারাপ, এত রাত করিস না, তোরা বাড়ি যা, বক্স বন্ধ হয়ে গেছে, বন্ধ থাক, যা হবার আবার কালকে হবে, সন্ধ্যা থেকে আবার করবি কোনো। এইভাবে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বাড়ির কাছাকাছি দিয়ে গেছি আর কি। আবার ওখান থেকে তেড়ে ছুটে এসেছে আমার সব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।